নমস্কার, জয় মাতারা। আমি অ্যাস্ট্রো হিমাংশু ভাগ্যের দুয়ার থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই সুস্থ আছেন, ভালো আছেন। আজ আমি আরেকটি নতুন বিষয় নিয়ে আপনাদের সামনে চলে এলাম। আপনারা যারা কর্কট রাশির জাতক জাতিকারা আছেন, দেখুন, আপনারা সকলের জন্য করেন, আপনাদের মধ্যে সেই সেবা পরায়ণতা, মানুষকে বিশ্বাস করেন, ভরসা করেন, কিন্তু আপনারা কি জানেন, দেখুন, আপনারা পরিবার পরিজন, আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব সকলকেই আপনারা আগলে রাখেন ভালোবাসা দিয়ে। আপনাদের কর্তব্য, আপনাদের সেবা, আপনাদের ভালোবাসা, কিন্তু দেখুন, আপনারাই জানেন না যে আপনাদের সামনে মুখোশধারী কিছু গুপ্ত শত্রু আছে। আপনারা হয়তো তাদেরকে চিনে উঠতে পারেন না। তো আপনারা যারা কর্কট রাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের ঘরের শত্রু বা বাইরের শত্রু কারা, আপনারা হয়তো অনেক সময় বুঝতে পারেন না। সেই বিষয় নিয়ে আমি আজ এই ভিডিওতে আলোচনা করব যে মুখোশধারী কিছু হিপোক্রেসি, ভণ্ড প্রকৃতির স্বার্থলোভী কিছু মানুষ আপনাদের জীবনে এসে কিছু সুযোগ সুবিধা তারা গ্রহণ করে এবং তাদের স্বার্থ কায়েম হয়ে গেলে আপনাদের জীবন থেকে তারা সরে যায়। আপনারা যারা কর্কট রাশির জাতক জাতিকারা আছেন, দেখুন, আপনারা ভীষণ বিনয়ী, বিনম্র। আপনারা আপনাদের মধ্যে দয়া, প্রেম, ভক্তি, ভালোবাসা, আপনাদের একটা জিনিস আমি দেখেছি, আপনারা পরিবার পরিজনদেরকে নিয়েই থাকতে পছন্দ করে থাকেন। সংসারটাই যেন আপনাদের মানে মন্দির। তো আপনারা যারা কর্কট রাশির জাতক জাতিকারা আছেন, সারা জীবন সংসার, পরিবার পরিজন, স্বামী সন্তান, শ্বশুর শাশুড়ি সকলের জন্য, নিজের লাইফ পার্টনার, জীবনসঙ্গী বা জীবনসঙ্গিনী সকলের জন্য আপনারা কেবল সেবা দিয়েই গেলেন, কিন্তু কারুর কাছ থেকে সেই সেবা, সেই কর্তব্য, সেই ভালোবাসা, সেই সম্মানটুকু আপনারা পেলেন না। আপনারা দেখুন, পরিবার পরিজন, আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব সকলের জন্য করবেন, কিন্তু সেই ইনসেনটিভটা আপনারা কিন্তু পাবেন না। আপনাদের কাছ থেকে উপকার নিয়ে যাবে, তারা স্বার্থ কায়েম করবে, কিন্তু পেছন থেকে আপনাদের নামে মিথ্যা অপবাদ, বদনাম, এই ধরনের কিছু টক্সিক পরিবেশ পরিস্থিতি তারা তৈরি করবে এবং সেই সব মানুষের কাছ থেকেই আপনারা একটা মানসিক আঘাত আপনারা পেয়ে থাকেন। এইটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। আপনারা দেখুন, পরিবার পরিজন সকলকে নিয়েই থাকতে পছন্দ করে থাকেন, আর আপনারা একটু পরিবার কেন্দ্রিক হয়ে থাকেন। আপনারা নিজেদেরকে খুব সাজিয়ে গুছিয়ে রাখতে যেমন পছন্দ করে থাকেন, আপনাদের গৃহ, ঘর বাড়ি, সেগুলোও কিন্তু ভীষণ পরিপাটি করে রাখতে আপনারা পছন্দ করে থাকেন। দেখবেন, কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখা যায় যে আপনাদের মধ্যে একটা আর্টিস্টিক একটা মেন্টালিটি আছে। আপনারা যেমন নিজেকে পরিপাটি করে গুছিয়ে রাখেন, আপনারা দেখবেন আপনাদের কিছু লাক্সারিয়াস কিছু গেজেট আপনারাও কিন্তু সেইগুলোকে দিয়ে ঘর দুয়ার সুন্দরভাবে গুছিয়ে রাখেন। আপনাদের মধ্যে সে একটা ডেকোরেশন, আর্কিটেকচার, এই ধরনের একটা নিপুণতা আপনাদের মধ্যে দেখতে পাওয়া যায়। এইটুকু বলতে পারি। পরিবার আপনাদেরই জীবন, ঠিক আছে? পরিবারের মানুষকে ভালোবাসা দিয়ে আপনারা আগলে রাখেন, তাদেরকে সেবা করেন, তাদেরকে পুষ্টি প্রদান করেন সারা জীবন ধরে, কিন্তু আপনাদের পুষ্টি কেউ প্রদান করে থাকে না। আপনারা শুধু দেখবেন আপনাদের সামনে কিছু মানুষ মিষ্টি ভাষা, আবেগ, ইমোশান দিয়ে আপনাদের থেকে তারা স্বার্থ, সুযোগ সুবিধাগুলো তারা কায়েম করে থাকে এবং স্বার্থ ফুরিয়ে গেলে তারা অনেক দূরে সরে যায়। তো আপনারা যারা কর্কট রাশির জাতক জাতিকারা আছেন, আপনারা কি করে বুঝবেন যে আপনাদের সামনে কিছু মুখোশধারী, হিপোক্রেসি, ভণ্ড প্রকৃতির কিছু স্বার্থলোভী মানুষ বা গুপ্ত শত্রু আপনাদের জীবনে কারা? কি করে বুঝতে পারবেন? দেখুন, আমি কিছু সিমটম বলবো। দেখবেন, কিছু মানুষ আপনাদেরকে অনেক প্রশংসা করবে, আপনারা যা না তার থেকে অনেক বাড়িয়ে বাড়িয়ে বলবে। আপনারা কোনো সমস্যা বা কষ্টের মধ্যে পড়ে গেলে দেখবেন তারা ভীষণ দয়া দাক্ষিণ্যা আপনাদের উপরে দেখাবে। আপনাদের মতন এত কষ্ট, এত দুঃখ যন্ত্রণা, তারা এমন আপনাদের দুঃখে দুঃখী হয়ে পড়বে যে আপনি হয়তো ভাববেন যে এই মানুষটি হয়তো আমার নিজের
পিতা মাতার মতন। মানে এতই তাদের বিনয়ী বিনম্রতার মধ্যে দেখবেন যেন আপনাদের সুখেই তারা সুখী, আপনাদের দুঃখেই তারা দুঃখী। মানে আপনাদের সঙ্গে একাকিত্ব হয়ে যাবে। এইটা কিন্তু দেখলে আপনারা বুঝতে পারবেন যে এই মানুষটির সব কিছুই অভিনয়। আর এদের মধ্যে কিন্তু মিথ্যা ভালোবাসা, মিথ্যা ভরসা থাকবে। দেখবেন আপনারা যখন কঠিন পরিবেশ পরিস্থিতির মধ্যে পড়ে যাবেন, সেই মানুষগুলোকে যখন ডাকবেন, তারা দেখবেন নানা রকম অজুহাত দেখিয়ে তারা আপনাদের সেই সমস্যা থেকে তারা নিজেদেরকে একটু গুটিয়ে নেবে। তারা দেখবেন প্রতিটা ক্ষেত্রে আপনার কিছু উপকার নেবে, আর উপকারের সঙ্গে সঙ্গে কিছু মিথ্যা প্রতিশ্রুতির বাহানা দেখাবে যে আপনার পাশে আমি এইভাবে থাকবো, আপনাকে কখনো ভুলবো না, যতদিন বেঁচে থাকবো আপনার কথা মনে রাখবো। এই কথাগুলো যারা বলবে, আপনারা ভেবে নেবেন এই মানুষগুলোই সবথেকে বেশি সুযোগ সন্ধানী। তারা কিন্তু উপকার নেওয়ার জন্যই আপনাকে ফুলিয়ে ফাঁপিয়ে অনেক বড় করে তুলবে, কিন্তু তাদের স্বার্থ কায়েম হয়ে গেলে তারা অনেক দূরে সরে যাবে। আপনাদের দেখবেন প্রশংসার বন্যায় ভরিয়ে দেবে, এইটুকু বলতে পারি। তবে আপনাদের দেখবেন আপনাদের ভালো কিছু প্রাপ্তি বা ভালো কিছু অ্যাচিভমেন্ট হলে সেই মানুষগুলো দেখবেন কিছুটা মানে রিজিড হয়ে যাবে। মানে আপনাদের আনন্দে তারা অতটা আনন্দিত হবে না, ঠিক আছে? দেখবেন তাদের অ্যাটেনশান, মনোযোগ, আপনি আপনার সাকসেস সফলতার কথা বলবেন, সে কিছুটা ইন্ট্রোভার হয়ে যাবে। আপনার কথা শুনবে, কিন্তু কথাগুলো শুনতে শুনতে সে কিছুটা উদাসীন হয়ে পড়বে, একটু ভারাক্রান্ত হয়ে পড়বে। তার মধ্যে সেই উচ্ছ্বাস, একটা আনন্দের অভিব্যক্তি আপনারা কিন্তু দেখতে পারবেন না। দেখবেন একটা সুন্দর চাপা মিষ্টি হাসি দেখাবে, তখনই বুঝবেন আপনার ভালো তার কিন্তু সহ্য হচ্ছে না। আর এদের মধ্যে মানে সেই উচ্ছ্বাসটা আপনি দেখতে পাবেন না, আর বরং তারাই আপনাদের পেছন থেকে মানে আপনাদের সাফল্যতা, আপনাদের এথিক্স, আপনাদের পারসেপশান, সেগুলো নিয়ে তারা পেছন থেকে ক্রিটিসিজম করবে, ক্রিটিসাইড করবে, এবং আপনাদের পেছন থেকে তারা সূচ ফোটাবে। এগুলো দেখলে বুঝতে পারবেন। আর একটা কথা বলি, আপনাদের মধ্যে মানে যারা বিশেষ করে মানে আপনাদের মধ্যে তো 3টি নক্ষত্র আছে, পুনর্বসু, পুষ্য, এই মানে পুষ্যা আর অশ্লেষা। এই 3 নক্ষত্রে যে সমস্ত জাতক জাতিকারা আছেন, দেখবেন আপনাদের কিছু গুপ্ত শত্রু আপনাদের এল্ডার সিবলিংসদের ক্ষেত্র থেকে আসে, আপনাদের মাতৃকুল, পিতৃকুল, হ্যাঁ, বা পিসি, মাসি, বা দেখা গেল যে আপনাদের আন্টি, হ্যাঁ, বা গুরুজন আপনাদের কিন্তু অনেকটাই আপনাদের সাকসেস, সফলতা, আপনাদের এথিক্স, আপনাদের পারসেপশান, দেখবেন আপনারা যতই ভালো কিছু করুন না কেন, তারা কিছু খুঁত ধরবে। আর আপনাদের ভালো কিছু দেখবেন, বাড়িতে কোনো অনুষ্ঠান হবে বা আপনার কিছু ভালো অ্যাচিভমেন্ট হলো, দেখবেন তারা সেই অনুষ্ঠানে পার্টিসিপেট হবে না, বিভিন্ন বাহানা দিয়ে তারা চলে যাবে। আর যারা দেখবেন আসবে, তারা দেখবেন একটু উদাসীন থাকবে, মানে আপনাদের আনন্দে তারা উৎফুল্ল হবে না, দেখবেন একটু রিজিড হয়ে থাকবে, ঠিক আছে? মানে অনুষ্ঠানে আপনাদের সঙ্গে সামিল হবে, কিন্তু দেখবেন বেশি সময় তারা থাকবে না, স্টেবল হবে না, এইটুকু বলতে পারি। আর আপনারা দেখবেন অনেক ক্ষেত্রে শ্বশুর বাড়ির থেকে আপনারা এমন কিছু আঘাত পান, সেই আঘাতটি ভোলবার কথা নয়। শ্বশুরবাড়ির থেকেও আপনাদের কিছু কিছু টক্সিক পরিবেশ পরিস্থিতি ফেস করতে হয়, শ্বশুর শাশুড়ির থেকেও আপনাদের কিছু টক্সিক পরিবেশ পরিস্থিতি তৈরি করতে হয়। দেখবেন এল্ডার সিবলিংস হতে পারে, নিজের ভাই বোন হতে পারে, দেখবেন আপনাদেরকে নানা রকমভাবে তারা মিসগাইড করতে থাকবে এবং বিভিন্ন বাহানা দিয়ে আপনাদেরকে প্রভাবিত করবে, এবং প্রভাবিত করে আপনাদেরকে ভুল পথে, ভুল কনসেপ্টে আপনাদেরকে ইনভলভ করার একটা আপ্রাণ চেষ্টা করবে। আপনারা ভাববেন যে তারা কি শুভাকাঙ্ক্ষী, হ্যাঁ, দেখবেন আপনাদের বিষয়ে খুব ইন্টারফেয়ার
করবে। যে কোনো বিষয়ে আপনারা যারা সাংসারিক জীবনে আছেন, দাম্পত্য জীবনে আছেন, হ্যাঁ, দেখবেন আপনাদের জীবনে তারা খুব ইন্টারফেয়ার করবে। আপনি কি করছেন, কি করছেন না, হ্যাঁ, এগুলো দেখবেন তারা খুব অনুসন্ধান করবার একটা আপ্রাণ চেষ্টা করবে। এগুলো কিন্তু আপনাদের গুপ্ত শত্রু। বয়োজ্যেষ্ঠরাও কিন্তু দেখবেন অনেক সময় পিতামাতাও কিন্তু সন্তানদের ওপরে কিছুটা পক্ষপাতিত্ব দুষ্ট হয়ে থাকে, মানে পক্ষপাতিত্ব করে থাকে। এ সন্তানটি ভালো, ও সন্তানটি মন্দ। দেখবেন পিতামাতাও আপনাদের সামনে অনেক সময় বলে থাকে যে আমার এই বড় সন্তানটি, আমার বড় ছেলে বা বড় মেয়ে বা বড় ছোট ছেলে বা ছোট মেয়েটি, এর থেকে ও ভীষণ ট্যালেন্ট, ভীষণ বুদ্ধিমান, ও অনেক ভাবনা চিন্তা করে কথা বলে থাকে, ও অনেক কিছু নিজে সব কিছু কঠিন পরিবেশ পরিস্থিতি এলে সব কিছুকে হ্যান্ডেল করতে পারে। দেখবেন আপনার সামনে, মানে আপনার ভাই বা বোন বা এল্ডার সিবলিংস যাই হোক না কেন, দেখবেন একজনের প্রশংসা আর একজনের সামনে করবে, ঠিক আছে, বা একজন আর একজনকে ডোমিনেট করবে। মানে পিতামাতা, আমার এই মেয়েটি ভালো বা আমার এই ছেলেটি ভালো, আমার ছোট মেয়েটির থেকে আমার বড় মেয়েটি ভালো, বা বড় মেয়েটি থেকে ছোট মেয়েটি ভালো, ও ভীষণ বুদ্ধিমান, বুদ্ধিমতী, ও অনেক ভাবনা চিন্তা করে কথাবার্তা বলে, ওর মধ্যে একটা সাংসারিক একটা গুণ আছে। এইভাবে মানে পক্ষপাতিত্ব করে থাকে। আপনারা বুঝবেন সেই পিতামাতা কিন্তু আপনাদের ভালো তেমন একটা চায় না, ঠিক আছে। আর একটা জিনিস আমি বলছি, নিজেদের দুর্বলতা, নিজেদের আবেগ, নিজেদের অনুভূতি, নিজেদের প্ল্যানিং, পরিকল্পনা আপনারা কাউকে বলতে যাবেন না। দেখুন, আমি অনেক ক্ষেত্রে দেখেছি কর্কট রাশির যে সমস্ত জাতক জাতিকারা আছেন, আপনাদের মনের মধ্যে যতই দগ্ধ হোক না কেন, যতই ঝড় সাইক্লোন বয়ে যাক না কেন, আপনাদের হৃদয় তুষের আগুনের মতন পুড়তে পুড়তে দগ্ধ হতে হতে ছাই হয়ে যাক না কেন, আপনাদের সেই হৃদয় মনের গভীরের সেই দগ্ধ তাপ যন্ত্রণা আপনারা কিন্তু কাউকে বলেন না, কাউকে বুঝতে দেন না। আপনাদের এই মুখের একটা স্বচ্ছ হাসি, স্নিগ্ধ হাসি দিয়েই আপনাদের হৃদয় মনের সব চাপা কষ্ট, যন্ত্রণা, ব্যথা সব কিছুকে আড়াল করে রাখেন। এইটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। আপনারা আপনাদের কষ্ট, আবেগ, ব্যথাকে আপনারা এক্সপ্লোর করতে পারেন না অন্যের কাছে, কিন্তু অন্যরা আপনাদের কাছে তাদের দুঃখ, ব্যথা, যন্ত্রণা অনেক কিছু প্রকাশ করে থাকে এবং আপনারাই সান্ত্বনা দিয়ে থাকেন। কিন্তু আপনারা যখন কঠিন পরিবেশ পরিস্থিতির মধ্যে পড়ে যান, আপনাদের হৃদয় মনে যখন হৃদয়টা দগ্ধ হয়, পুড়ে পুড়ে ক্ষতবিক্ষত হয়, আপনাদের মনের কষ্ট, দুঃখ, ব্যথা, যন্ত্রণা, মনের আবেগ, ইমোশান কেউ বোঝবার চেষ্টা করে না। সেটা পরিবারের পিতামাতা হোক, ভাই বোন হোক, বা নিজের লাইফ পার্টনার, জীবনসঙ্গী বা জীবনসঙ্গিনী, ঠিক আছে, কেউ আপনাদেরকে বোঝার চেষ্টা করে না এবং বুঝতেও চায় না। এটা কিন্তু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। সেই মানুষগুলো কিন্তু আপনাদের চরম শত্রু, এইটুকু বলতে পারি। তবে আপনাদের কর্তব্য দয়া, প্রেম, ভক্তি, ভালোবাসা সকলের উপরে দেখাতে যাবেন না। আপনারা কিছুটা রিজিড হবেন এবং কিছু কাউকে একটু ইগনোর করতে শিখুন। আপনাদের সরলতার সুযোগ নিয়ে বেশিরভাগ ক্ষেত্রে আমি দেখেছি কর্কট রাশির পুষ্যা নক্ষত্র বলুন, পুনর্বসু বা অশ্লেষা, এই ৩ নক্ষত্রের জাতক জাতিকা আপনারা যারা আছেন, দেখবেন পরিবারের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, ফ্যামিলির মানুষ, লাইফ পার্টনার, জীবনসঙ্গী, জীবনসঙ্গিনী আপনাদেরকে মিসইউজ করে থাকে, স্বার্থে আপনাদেরকে ব্যবহার করে। স্বার্থ ফুরিয়ে গেলে আপনাদের কথা কেউ মনে রাখে না। আর কর্কট রাশির জাতক জাতিকাদের দেখা যায় একটা সময় এরা ভীষণ একাকিত্ব, নিঃসঙ্গ হয়ে পড়ে। সকলের মাঝে থেকেও যেন এরা কেউ নিজেকে মনে করে দিনের শেষে যে আমি একা। এটা কিন্তু আমি বলতে পারি। আর কর্কট রাশির মানুষদের ওপর থেকে মানুষ অতটা বুঝতে পারে না। দেখবেন আপনাদেরকে বাহ্যিক রূপ দেখে একটা নেগেটিভ তাদের চিন্তাভাবনা তৈরি হয় অপোজিট পার্সনের, কিন্তু আপনাদের হৃদয় গভীরটা যে কত কোমল, কত মায়া, মমতা, স্নিগ্ধতা, দয়া, প্রেম, ভক্তি, এটি অনেকেই বুঝে উঠতে পারে না।
কর্কট রাশির জাতক জাতিকাদেরকে মানে দেখবেন আপনাদের লাইফ পার্টনার বা জীবনসঙ্গী বা জীবনসঙ্গিনী বা বন্ধু বান্ধব বা নিজের নিকটস্থ কাছের মানুষ, দেখুন আমি বলতে পারি আপনারা ডায়মন্ড, ঠিক আছে, আপনারা ডায়মন্ড। আপনাদেরকে কাজ ভেবে দূরে ছুঁড়ে ফেলে দেয়, ঠিক আছে, ডায়মন্ডটাকে কাজ ভাবে। এই কারণে কর্কট রাশির যে সমস্ত জাতক জাতিকারা আছেন, আপনাদেরকে মানুষ একটু ভুল বোঝে, মিসগাইড করে। দেখুন আপনারা মানুষকে সর্বতই হেল্প করে থাকেন, ঠিক আছে। আপনারা যে মানুষটিকে ভালোবাসেন, মন প্রাণ দিয়ে ভালোবাসেন, জীবন দিয়ে ভালোবাসেন, কিন্তু আপনাদের দেখবেন আপনাদের জীবনে যারা আসে, আপনাদের স্ট্যাটাস, আপনাদের অর্থ, আপনাদের অ্যাবিলিটি, ঠিক আছে, আপনাদের আভিজাত্য, আপনাদের মানে কি বলবো, নাম যশ খ্যাতি দেখেই মানুষ আপনাদের জীবনে আসে ভালোবাসতে। কিন্তু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি কর্কট রাশির মানুষদের নিঃস্বার্থ ভাবে ভালোবাসে খুব কম মানুষ। বেশি স্বার্থেই এদেরকে ভালোবাসে, এদের কাছ থেকে মুনাফা বেনিফিট এরা নিতে আসে। তবে আপনাদের মাতৃকুল পিতৃকুল বয়োজ্যেষ্ঠ ভাই বোনরা কিন্তু আপনাদের সাফল্যতা সাকসেস তাদের মনের মধ্যে একটা দহন তৈরি করে দেয়। তবে আমি একটা কথাই বলতে পারি, আপনারা কোনো মানুষকে বিশ্বাস করবেন না, মনের কথা মনের দুর্বলতা প্রকাশ করবেন না, চোখের জল কারুর সামনে ঝরাবেন না, এইটুকু বলতে পারি। আর আপনারা এই গুরুজনদের থেকে কিছুটা দূরে সরে থাকবেন, ঠিক আছে, একটু ইগনোর করার চেষ্টা করবেন। আপনাদের মনের কথা তাদের কাছে একদমই বলতে যাবেন না। তারা ভীষণ শুভাকাঙ্ক্ষী হতে চাইবে, কিন্তু আপনাদের মনের সেই দুর্বলতার সুযোগটা, মনের কথাটা তারা বের করে নিয়ে দেখবেন পেছন থেকে তারাই আপনাদের নামে অপবাদ অপযশ ছড়াবে এবং পেছন থেকে পিন ফোটাবে, এইটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। আর দেখবেন আপনারা যারা দাম্পত্য জীবনে আছেন, দেখবেন আপনাদের লাইফ পার্টনার বা জীবনসঙ্গী বা জীবনসঙ্গিনী আপনাদেরও কিন্তু কিছু কিছু ক্ষেত্রে পরম গুপ্ত শত্রুতে পরিণত হয়ে যায়। তার কারণ আপনাদের এথিক্স, আপনাদের পারসেপশান, আপনাদের লাইফ পার্টনার, দেখুন আপনারা তো একটু আবেগী, আপনাদের মধ্যে একটা ইমোশনাল আছে, আপনারা একটু রোমান্টিক, আপনাদের মধ্যে একটা আর্টিস্টিক মেন্টালিটি আছে, একটা লাক্সারিয়াস আছে, আপনারা পরিবেশ পরিস্থিতির সঙ্গে নিজেরা খুব সুন্দর মানিয়ে নিতে পারেন, আপনাদের মধ্যে দয়া প্রেম ভক্তি করুণা এগুলো আছে। কিন্তু আপনাদের লাইফ পার্টনাররা কিন্তু ভীষণ প্র্যাকটিক্যাল, ভীষণ বাস্তববাদী, তারা ভীষণ ক্রিটিসিজম করে, তাদের মধ্যে ঈর্ষা জিনিসটা দেখতে পাওয়া যায়, তাদের মধ্যে রাগ ইগো জেদ, ঠিক আছে, বা জেলেসি ফিল করে অন্যকে। দেখবেন আপনারা যারা মানে দাম্পত্য জীবনে আছেন, স্বামীর ভালো কিছু হলে তার নাম যশ খ্যাতি স্ত্রীর কাছে যেন সেটা ভীষণ সাফোকেশান লাগে বা টক্সিক পরিবেশ পরিস্থিতি তার মনের মধ্যে তৈরি হয়। এইটাও কিন্তু আমি দেখেছি অনেক ক্ষেত্রে, যারা লাভ রিলেশনে আছেন বা দাম্পত্য জীবনে আছেন, আপনাদের লাইফ পার্টনারও কিন্তু আপনাদের অনেক সময় চরম গুপ্ত শত্রু তৈরি হয়ে যায়। আপনাদের হৃদয় মন আবেগ নিয়ে তারা খেলা করে, আপনাদের জীবনে এসে তারা মায়াজাল তৈরি করে আপনাদের হৃদয় ভালোবাসাকে ধ্বংস করে দিয়ে তারা অনেক দূরে সরে যায়। আপনাদের আবেগ নিয়ে আপনাদের ভালোবাসা নিয়ে তারা খেলা করে, এইটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। তবে আপনারা ভীষণ প্র্যাকটিক্যাল হন, ভীষণ বাস্তববাদী হন, মানুষকে অতটা বিশ্বাস করবেন না, ভরসা করবেন না, আর মানুষের প্রতি করুণা দয়া দাক্ষিণ্যা এটাকে কমিয়ে দিন। একটু বাস্তববাদী হন, একটু প্র্যাকটিক্যাল হন, তাহলে দেখবেন আপনারা ভালো থাকতে পারবেন। তো যাই হোক, আমার এই আলোচনাটি আপনাদের কতটা ভালো লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন। তাহলে আজ আসি, নমস্কার, জয় মা তারা।